হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন বাজে হচ্ছে প্রায় 5:30। আমরা এখন রয়েছে মাইজিতে। একটু পরে আমরা হাতিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আমার বাসা হচ্ছে আটটায়। হ্যালো হ্যালো সবাইকে। আমরা ভোর 6টার দিকে প্ল্যান আছে হাতির উদ্দেশ্যে বের হব। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং হাতির সৌন্দর্য আমরা আপনাদের মাঝে ফুটিয়ে তুলবো। বাই দ্য ওয়ে, আমাদের সাথে কিন্তু আরো অনেক মেম্বার আছে, সবার সাথে পরিচয় করে দিব। ভোর ঠিক 6টা, ঘুম ঘুম চোখে শুরু হলো আমাদের হাতিয়া ট্যুর। পুরো টিম একসাথে, সামনে লম্বা রাস্তা আর অ্যাডভেঞ্চার উত্তেজনা। শহরের কোলাহল পিছনে রেখে ছুটে চলা সবুজের দিকে, নদীর বাতাস, খোলা আকাশ আর নতুন জায়গা এক্সপ্লোর করা। অফিসিয়াল কাজ থাকলেও আজকের দিনটা একদম ট্যুরের মুডেই আমাদের সকলের। সময় এখন 6:49। আমরা সবাই যাচ্ছি চেয়ারম্যান ঘাট বাসে করে। একটা টিম জেগে আছে আর আমাদের কিছু স্পেশাল ব্যক্তিবর্গ যারা ঘুম ছাড়া থাকতে পারে না, তারা ঘুমায় আছে। চলেন একটু দেখাই। এদেরকে কি করা যেতে পারে? পানি ঢেলে দিতে হবে। আমরা একটু পরেই যাচ্ছি। ওকে। বাসের ভেতরেই শুরু হয়ে গেল আমাদের ট্রিপের আসল গল্প। পুংটামি করে গানে আসর ধরতেই ঘুম একদম উধাও। কেউ সিটে তালে দিচ্ছে, কেউ মোবাইলে গান চালাচ্ছে, আর পুরো বাসটা যেন হয়ে গেল ছোট্ট একটা কনসার্ট। অফিসিয়াল কাজের পথে থাকলেও এই বাস জার্নিগুলো, মুহূর্তগুলো ছিল আমাদের সবচেয়ে আনন্দের এবং স্মরণীয়। বাসের ভেতরে গানের আসর জমাতে জমাতে আমরা পৌঁছে গেলাম চেয়ারম্যান ঘাটে। উদ্দেশ্য সিট আগে করে হাতিয়ে যাত্রা। 15 মিনিট আগে পৌঁছে যাওয়ার জটপট ব্যাগগুলো উঠে নিলাম। নদীর হাওয়া, সকালে কোলাহল আর সামনে বিশাল জলরাশি, এর মাঝে নিলাম ছোট্ট একটা চায়ের আড্ডা। অবশেষে 15 মিনিট অপেক্ষার পর শুরু হলো আমাদের হাতিয়ার যাত্রা। লোকাল সি ট্রাক এই দ্বীপবাসীর নিত্যদিনের ভরসা। আমরা মিশে গেলাম হাতিয়ার লোকাল মানুষের সাথে। কথা, হাসি, জীবনের গল্প সব নিয়ে একদম ভিন্ন এক অনুভূতি। বাংলাদেশের এই বিচ্ছিন্ন দ্বীপে মানুষের জীবন বৈচিত্র্য সত্যি চোখে পড়ার মতো। নোয়াখালীর স্বর্গ বলা যায় আমাদের এই হাতিয়াকে। সিটাকে উঠলে চোখের সামনে বেশ ওঠে দারুণ কিছু মুহূর্ত। মানুষ এপার থেকে ওপার হচ্ছে, নদীর বুকে জেলেরা মাছ ধরছে, কোথাও আবার বালু যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। চারপাশে শুধুই কর্মব্যস্ততা আর জীবনের ছন্দ। হাতিয়ার মানুষের এই বৈচিত্র্যময় জীবন সত্যি খুবই অসাধারণ। হাতিয়ার নদীমাতৃক কর্মজীবন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঘাটে। চারপাশে নদীর গন্ধ, মানুষের ব্যস্ততা, একদম ভিন্ন এক অনুভূতি। এরপর সরাসরি আমাদের মিশন হোটেল। একটু রেস্ট নেওয়ার পালা। সারাদিনের লম্বা জার্নিতে সবাই বেশ টায়ার্ড, তবে এনার্জি জমাচ্ছি বিকেলের জন্য, কারণ আজই এক্সপ্লোর করবো হাতিয়ার কোনো এক আনসিন প্লেস। বিকেলেই চলে এলাম একদম আনসিন একটা জায়গায়। নামটা ঠিক জানি না, কিন্তু জানি এটা একটা দ্বীপ, আর দ্বীপ জুড়ে রয়েছে ঘন জঙ্গল। লম্বা একটা মাঠ পেরিয়েই যেতে হয় এই দ্বীপে, যেন ছোট্ট এক অভিযানের শুরু। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাস আর পাখির শব্দ। দেখেই বোঝা যায় এখানে ট্যুরিস্ট খুব একটা আসে না। ভালোই হলো, পুরো দ্বীপে যেন শুধু আমরা কজনই, একদম নিজের মতো করে উপভোগ করার জন্য। আনসিন প্লেসে এসে খুনসুটি আর মজা কার না করতে মন চায়, তাই আমরাও নিজেদের মতো করে উপভোগ করতে লাগলাম প্রতিটা মুহূর্ত। হাসি, গল্প, ছোট ছোট দৌড়ঝাঁপ সব মিলিয়ে একদম ফ্রি ফিলিং। এমন জায়গা আসলেই অনুভূতিটাই অন্যরকম। লোকালয়ের অনেক দূরে, মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। চাইলে একাকিত্বের মতো শান্ত সময় কাটানো যায়, আর সেই নির্জনতাতেই লুকিয়ে আছে আসলে রোমাঞ্চ। সন্ধ্যা নামার আগেই আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকের যাত্রা হয়তো এখানেই শেষ, কিন্তু হাতিয়ার অভিযান এখানেই শেষ নয়। পরবর্তী আনসিন প্লেস, নতুন রোমাঞ্চ আর আরো ভিন্ন অভিজ্ঞতার জন্য দেখা হবে পরবর্তী পর্বে। হাতিয়ার গল্প চলছে, আর আমরা সঙ্গে আছি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে।